ব্যাপারটাই আজকে আলাদা, মানে সানডে একদম আজকে পুরো জমে ক্ষীর, প্রপার সানডে ফান্ডে আজকে। যে আবার আমাকে মনে হচ্ছে সেই অনলাইনের ওপরই ভরসা করতে হবে, দেখেছিস তো আমার অনলাইন চিন্তাবাদ। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দি চ্যানেল টু আ নিউ ব্লগ। আশা করি সবাই খুব ভালো আছো। তো রবিবার সকাল এখন 9টা বাজে, উঠেছি আজকে 7টার সময়, অনেক সকাল সকাল উঠেছি কারণ তাড়াতাড়ি বাজার যাওয়ার আছে, তারপর একটু ফ্ল্যাটেও যেতে হবে। কিন্তু আমাদের যে প্লাম্বার সে বললো যে ও এখনই চলে এসেছে ফ্ল্যাটে, তো বাজার যাওয়ার আগে একবার ফ্ল্যাটে যাচ্ছি কারণ কিছু চেঞ্জেস আছে অল্প বিস্তর, তো সেটা আগে ওনাকে দেখিয়ে দিয়ে আসি, উনি কাজ করবেন, ততক্ষণে আমি বাজারটাও করে নেবো। তো যাই হোক, চলো দিনটা শুরু করি। এখন তো বাইকেই যাতায়াত করি, অনেকদিন পর আবার সাইকেলে যাচ্ছি, বেশ আলাদা রকম একটা ফিলিং। এই জাস্ট ফ্ল্যাট থেকে বেরোলাম তাড়াহুড়োর মধ্যে, ওনাকে যাই হোক ওনার কাজটা বুঝিয়ে দিলাম। তো এবার রাজমিস্ত্রিরও কাজ আছে, তো সেগুলো আগে হবে, তারপরে প্লাম্বিংয়ের কাজটা আবার হবে। তো এই চেঞ্জেসটা আগে করে নিলেই হতো, ওই আর কি আমারই বোকামির জন্য হয়েছে আর কি, অল্প বিস্তারে চেঞ্জেস হবে, তো সেটা আবার ওই আর কি একটু ভেঙে করতে হবে। তো যাই হোক, তো যিনি রাজমিস্ত্রি তিনি একটু পরে আসছেন বললো, তো আমরা ততক্ষণে বাজারটা করে নিই। আজকে ইলিশের সাইজ দেখো বাবা, বেশ খুশি তো। বল আজকে মাছ কিনে তোর কেমন লাগলো? হ্যাঁ, কোশ্চেনের প্যাটার্নটা একটু চেঞ্জ। কেন কেন সবসময় এই ধরনের কোশ্চেন দিই, আমি ইন্টারভিউ টাইপ কোশ্চেন করছি। হ্যাঁ না, এটা ইন্টারভিউ চলছে। হ্যাঁ, আবার কি না, আছে পুরো মাসের যা বাজারের সেভিংস রাখা থাকে সব চলে গেছে মাসে। কি হয়েছে? একদিন না হয় ধরলাম আমি সিনেমা দেখতে এবার শোন, আউটিং এ বাইরে খেললাম না শোন, এবার সারা মাস আলু সেদ্ধ ভাত খাবো। কেন? আমি যদি আজকে কোথাও একটা কি বলে ধূমকেতু দেখতে, হ্যাঁ বাইরে বিরিয়ানি খেতে, হ্যাঁ, তাহলে কি খরচা হতো? উদার মন, এই মানসিকতা নিয়েই তোমায় চলতে হবে সারা জীবন, ঠিক আছে? হ্যাঁ, তো সাপোর্ট করলেই হবে। আর সাপোর্ট, ফুল সাপোর্ট, কারণ রান্নাটা তো তোকে করতে হবে। ঠিক আছে, রান্না আমি করে দেবো, সে তো করছি, করবো। আবার ফ্ল্যাটে এলাম, এসে বুঝিয়ে দিয়ে গেলাম, মানে যে রাজমিস্ত্রির কাজ যেটা ছিল সেটা বুঝিয়ে দিয়ে গেলাম। এবার ওইটা শেষ হলে তারপরে প্লাম্বিংয়ের কাজটা হবে। উফ, পুরো একদম যা চলছে না এখন, আবার কাজ শুরু হয়ে গেছে না ফ্ল্যাটের, তো ব্যাস এখন এই চলবে। আবার এখন বলে দিল আমাদেরকে বিল্ডার যে নিচে যে টাইলস বসবে মেঝেতে, সেই ফ্লোর টাইলসগুলো আবার চয়েস করে আসতে হবে দোকান থেকে। 12টার মতো বাজে, বাজার থেকে এসে ব্রেকফাস্ট করলাম দুধ কমপ্লেক্স দিয়ে, রোজ একই ব্রেকফাস্ট করি বলে ওটা দেখালাম না। তো এবার রান্নার দিকেও চলে এসেছি কারণ আজকে বেশ রান্না বান্না আছে, তো সেই জন্য লেট করলে চলবে না, কারণ বিকেলে আবার বেরোতে হবে, একটা দরকারি কাজ আছে। তো রান্না বলতে এদিকে ভাতের জল বসিয়ে দিয়েছি গরম হওয়ার জন্য, চাল আজকে ধুয়ে রেখে দিয়েছি, এটা হচ্ছে দেরাদুন রাইসের ভাত, আজকে ঢেঁড়স ভাজা বসিয়ে দিয়েছি। আর আজকে শো স্টপারকে খালি দেখো, ও একদম এটা হচ্ছে ডিরেক্ট ফ্রম পদ্মা, তো সত্যি এটা কিন্তু পদ্মারই, তো বললোই এটা একদম পদ্মা, এটা ভাপার জন্য হবে, ওই জন্য বড় পিসগুলো ভাপার জন্য রাখা হয়েছে, আর এগুলো কালকের জন্য হয়ে যাবে, এগুলো নর্মাল বেগুন দিয়ে ঝোল হবে। তো মনটা তো খুব খুশি আজকে সবার বাড়িতে, এই সিজনে প্রথম এত বড় সাইজের, আবার একটু ডিম ভরা ইলিশ, উফ ব্যাপারটাই আজকে আলাদা, মানে সানডে একদম আজকে পুরো জমে ক্ষীর, প্রপার সানডে ফান্ডে আজকে। এই যে এক ধাপ ইলিশের বেগুন দিয়ে পাতলা ঝোল একদম হয়ে গেছে, আর এদিকে সর্ষের মাছগুলোকে ভেজে রেখে দিয়েছি। তো মোটামুটি রান্না কমপ্লিট, ভাত হয়ে গেছে, ডাল হয়ে গেছে, ঢেঁড়স ভাজা হয়ে গেছে, আর তার উপরে এই যে ইলিশের এই যে মাছ ভাজা, মুড়ো ভাজার সাথে তেল রেখে দিয়েছি। এটা অভিবাবুর স্ট্রিক্টলি অর্ডার ছিল, আমার জন্য মুড়ো ভাজা আর তেল রাখতেই হবে, তো এগুলো হয়ে গেছে। লাস্ট এখন এই সর্ষে দিয়ে যেটা ভাপা ইলিশ হবে সেটা বসিয়ে দিয়ে আমি স্নান করতে চলে যাবো, মা ওটা নামিয়ে নেবে। কালো কালো সর্ষে, সর্ষে কালোই হয় রে, সাদাও হয়? সাদা না, ওটা একটু হালকা বাসন্তী বাসন্তী কালার হয়, ওটা প্রপার সাদা সর্ষে তো হয় না, যাই হোক আমরা সাদা সর্ষেই বলি। তো আর কি ভাপাতে এবার বসাবো, সমস্তই হয়ে গেছে। ভাপার রেসিপি দেখানোর কিছু নেই, সবাই আমরা জানি, এটা একদম মানে রোজকার রেসিপি বলা যাবে না, যাই হোক আমরা সবাই জানি। তো যাই হোক আমার এই পেস্টটা সব হয়ে গেছে, ওই সর্ষে টক দই দিয়ে তেল ঠেল দিয়ে মশলা দিয়ে এবার মাছগুলো যাবে। এই যে যাচ্ছে মাছ, পিসটা কি রিং পিস করলে ভালো হতো? এই যে আছে তো, এই যে ডিরেক্ট ফ্রম পদ্মা যাচ্ছে সর্ষেতে। তুই কি গেছিলি দেখতে? ডিরেক্ট ফ্রম পদ্মা ডাইভ ইনটু সর্ষে। পদ্মা কিনা দেখতে গেছিলি? বলেছে পদ্মা, সত্যি কি মিথ্যে জানি না, ওই আর কি মুখের কথা তো বিশ্বাস করতেই হবে না, না মানুষকে বিশ্বাস করা ভালো। হ্যাঁ, বেশি বিশ্বাস করাও ভালো না, যেটুকু দরকার সেটুকু।
এই আমাদের টিফিন বক্স চলে গেল। ওরে বাবারে, বসাবো কি করে, ভয় আস্তে লাগছে। আস্তে দাওয়া। ও মা, চাকা খেয়ে যাবো। ও মা, হায় রে, একটু বসিয়ে দিয়ে যাও না। আমি এখন মাছ ছবি না। ব্যাস, মা যাচ্ছে এখন ঠাকুরের প্রসাদ আনতে হরিসভা থেকে। হবে হবে হবে, চল। দাঁড়া, এক কাজ করি। আরে স্ট্যান্ড দে। স্ট্যান্ড দিয়েছি। আমার ভয় কিসের? এইবার রগরটা হবে। এইভাবে বসাবো আমি। এবার লাগাবি কি করে ঢাকনাটা? হবে হবে, এই তো হয়েছে। সাবাস। ঢাকনাটা আটকাবে। হ্যাঁ, দেখি যাবে গরম জলে আঙুল ডুবিয়ে দিস না। আটকেছে আটকেছে। পেরেছি পেরেছি, আমি পেরেছি। খেতেও হবে কিন্তু এবার, মাছ খাই না বললে হবে না আজকে। না না, ইলিশ মাছটাই সর্ষে দিয়ে হলে আমি খাই। তো জামাই বাবাজি, কেমন হয়েছে মাছটা খেতে? হ্যাঁ, হেভি লাগছে। আপাতত আমি তেলে আটকে আছি। ও মাছের জলে পৌঁছতে পারি। মাছ ভাজার তেল দিয়েই এখনো এই যে খাচ্ছে, এখনো আসল জায়গায় পৌঁছাইনি। আপাতত ফিডব্যাক ভালো। আপাতত ফিডব্যাক ভালো, মাছটার টেস্ট আছে। হুম, তা আমার অলরেডি খাওয়া শুরু হয়ে গেছে সেই প্রপার মাছ দিয়ে। এই প্রথম আমি খাচ্ছি এই সিজনে এরমভাবে। বলে নাকি ভোগ দর্শনে দুর্ভোগ কাটে, তো এটা হচ্ছে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী, মানে আজকে তো নন্দোৎসব, তার ভোগ এটা। তোমরাও দেখো, আমিও দেখলাম। আর আমি এখন রেডি হয়েছি, 5টা বেজে গেছে। তো বেরোচ্ছি, একটা কাজে যাচ্ছি, শ্রীরামপুরে যাচ্ছি। তো ওখানে যাই গিয়ে দেখি কাজটা কতদূর কী হয়, তারপরে তোমাদের বাকিটা ডিটেলসে বলবো। এবার বলি তোমাদেরকে কোথায় এসেছি। আমি এসেছি এখন শ্রীরামপুর রাজবাড়িতে। তো আমার পুজোর আগে যে গানটা রিলিজ করার ইচ্ছা আছে, তো সেটারই লোকেশন খুঁজতে বেরিয়েছি। তো প্রথমে একটু ভুল রাস্তায় চলে গেছিলাম, তো তারপরে খুঁজে খুঁজে এসেছি লোকেশন দেখে দেখে। তো যাই হোক, প্রচুর বড় জায়গা। আমার তো প্রথমে ঢুকেই কেমন একটা গা ছমছমে ব্যাপার লাগছিল, পুরো কেমন যেন ভয় ভয় লাগছিলো, এত বড় বাড়ি তো কখনো আসিনি। তো যাই হোক, বেশ ভালো লাগলো জায়গাটা, কেমন আমার আওয়াজটাও ইকো হচ্ছে না, তো খুব ভালো লাগছে। তো মানে আমার যে ডিরেক্টর সৌগতবাবু, তাকেও ফোন করা হলো আর কি। তো ফটো ভিডিও সব নিয়ে নিলাম, তো তাকে একবার দেখাবো। তো বললাম ভিডিও কল একবার করি, তো ও বললো দাঁড়াতে একটু, বাট দেখি ও যদি আর 2 মিনিটের মধ্যে ভিডিও কল করে তো ওকে ভিডিও কলেই দেখাতে পারবো। আদারওয়াইজ ফটো ভিডিও তুলে নিয়েছি, সেগুলোই ওকে দেখাবো। তো এবার আরও একটা দুটো স্পট একটু দেখে নিই, তারপরে ফাইনাল করে ফেলতে হবে, কারণ আর হাতে সময় নেই। পুজোর আগে মানে সব রাজবাড়িতেই মোটামুটি মানে শুটিংয়ের জন্য বুক হয়ে যাচ্ছে। তো দেখা যাক, এবার তাড়াতাড়ি ডিসিশন নিতে হবে। এসেছি একটা শাড়ির দোকানে, তোমরা সবাই জানো শাড়ির দোকানটার নাম পলাশ শাড়ি কুঞ্জ। এত ভিডিও দেখেছি এদের, তো ইচ্ছা আছে লাস্ট একটা শাড়ি কেনা রয়েছে আমার, এই গানের জন্যই লাগবে। তো সেটা ভেবেছিলাম এখানে অনলাইন থেকে নেবো না, প্রচুর তো নিচ্ছি অনলাইন, তো ওই জন্য ভাবলাম অফলাইনে এসে এদের স্টোরে এসেই কিনি। অনেকদিন কোথাও স্টোরে গিয়ে কিনি না, কিন্তু এখানে এসে যে ভিড় দেখছি, দেখো চারিদিকে প্রচুর লোক, সবাই লাইন দিয়েছে দোকানে যাবে বলে। এ বাধ্য হয়ে বলছে বাড়ি যাবো। আমারও এক সময় প্রথমে এসে যা ভিড় দেখেছিলাম, মনে হচ্ছিল সত্যি বাড়ি চলে যাই, মানে সকালে ঘুম থেকে উঠে এসে মনে হয় লাইন দিতে হবে এমন ব্যাপার। প্রচুর লাইন ছিল, এখন তো লাইনটা অনেকটা কম। তো যাই হোক, কিছু লোক উঠেছে ওপরে, তো এবার আমরা একটু চা টা খেয়ে তারপরে আমরাও একটু দেখি এবার ওপরে যাব। যেই শাড়ির দোকানে এসেছিলাম সেখানে এখন ফার্স্ট অফ অল তো মারাত্মক লেভেলের ভিড়, ওপরে উঠতে পেরেছিলাম। তো যাই হোক, ওপরে উঠে তো ট্রিমেন্ডাস ভিড়, কিন্তু এখন পুজোর আগে তো সিল্কের সেগমেন্টটাই বেশি। কটনের দেখলাম কয়েকটা অপশন, রেড হোয়াইটই দেখলাম, রেড হোয়াইট খুঁজতেই এসেছিলাম, তো গানের শ্যুটের জন্য লাগবে আমার। তো রেড হোয়াইটের অপশন খুবই কম, তো ওরা বলছে এখন পুজোর টাইম তো কটনের অপশন আসার চান্সটা খুবই কম। এখন সিল্ক, সেমি সিল্ক এগুলোরই চান্স বেশি। তো ওটাই ভাবছি যে আবার আমাকে মনে হচ্ছে সেই অনলাইনের ওপরে ভরসা করতে হবে। দেখেছিস তো আমার অনলাইন চিন্তাবাদ। এই অবধি যে কটা শাড়ি নিয়েছি অনলাইনে কটনে, তুই তো দেখেছিস, খারাপ এসছে কি? তো ওই আর কি, অনোখি বলে যে ব্র্যান্ডটা থেকে আমি নিয়েছি, সত্যি ওদের কোয়ালিটি খুব ভালো, অ্যান্ড মানে সত্যি কোয়ালিটি মানে সত্যি খুব ভালো লেগেছে আমার। তো যখন পরবো শাড়িগুলো তোমাদেরকে তো ভালো করে দেখাবোই। তো আর কি, এখন এখান থেকে বেরিয়ে যাচ্ছি। ওখান থেকে বাড়ি ফিরে তারপরে 3টে জার জল আনতে হলো, তো জল নিয়ে এসে তারপরে ফ্রেশ হলাম, খাবার দাবার গরম করলাম, মা বাবা খেলো। এবার ফাইনালি গিয়ে আমি আর অভিবাবু খেতে বসেছি। অ্যান্ড সেই এই যে ইলিশ মাছ, এই প্রথম আমি মানে দুপুর অ্যান্ড রাত দুবেলাই আমি ইলিশ মাছ খাচ্ছি। আমি জেনারেলি ইলিশ হলে দুপুরেই একটু খাই, রাতে খাই না, বাট আজকের ইলিশটা এতটা টেস্টি হয়েছে ছাড়তে পারলাম না। মানে কালকে ভাবতে পারিনি জন্মাষ্টমীর অত মানে খাটনির পরে আজকে এরকম মানে আবার করতে পারবো।
তো যাই হোক ভগবানেরই কৃপা যে সেটা আবার করতে পেরেছি। তো যাই হোক সকালে যে উঠতে পেরেছি এটাও ভাবতে পারিনি, সেটাও হয়েছে, সবই ঠাকুরের কৃপা। তো যাই হোক, তো বলো জামাই ঠিক আছে? আজকে দিনটা সানডে ফান্ডে হয়েছে তো? তোর কাজগুলো হলো না তো, একটা কাজ হলো একটা কাজ হলো। যাই, মেন কাজটা আমার হয়ে গেছে বাবা, একটা বড় কাজ হয়েছে। সবই main কাজ। না, এটা আমার বেশি মেন কাজ ছিল লোকেশন, যে লোকেশনটা দেখতে গেছিলাম সেটা বাড়িতে এসে আগে আমি ওটাকে বুকিং করে দিয়েছি, কারণ নয়তো পাওয়াই যাচ্ছে না এখন, দুর্গাপুজোর একদম মুখে মুখে না। তো যাই হোক ওই লোকেশনটাই বুক করলাম, শ্রীরামপুর রাজবাড়ি। তো খুব এক্সাইটেড, ওখানে শ্যুট করবো প্রথমবার রাজবাড়িতে, ভয় ভয় লাগছিল একটু। এরপরের দিন তো আমার সাথে দুখানা ছেলে যাবে বডিগার্ড, আমার আর কোনো চিন্তা নেই আমার, তাই তো কি রে? হ্যাঁ এই তো। তো যাই হোক, এবার হচ্ছে নেক্সট হচ্ছে একটা আমার রেড হোয়াইট শাড়ি দরকার, এটাই খুঁজছি এখনো, অনলাইনে খুঁজছি, পেয়েছি কয়েকটা অপশন। তো মানে তাদেরকে আমি স্ক্রিনশট পাঠিয়েওছি, তো দেখি তারা রিপ্লাই কতক্ষণে দেয়। অনেকটাই রাত হয়ে গেছে তো, এখন 11:30 বেজে গেছে। তো দেখি কালকের মধ্যেই অর্ডারটা দিয়ে দিতে হবে লাল সাদা শাড়ি, তো ওটা আসতেও তো টাইম লাগবে। তো ওই আর কি, তো সবই ভগবানের ইচ্ছায় ভালো ভালো দিকেই এগোচ্ছে। এবার কাজটা ঠিকঠাক মতো ভালোভাবে নামাতে পারলেই হয়।